তাই আজকে আমরা কথা বলবো সেই ডিপ্রেশন নিয়ে এবং এর পার্মানেন্ট সলিউশন নিয়ে। ডিপ্রেশনের কোনো মেডিসিন নেই সুপ্রিয় দর্শক। আসলে ডিপ্রেশনের পার্মানেন্ট সলিউশনের জন্য কোনো মেডিসিন নেই। এর পার্মানেন্ট সলিউশন আছে আপনার নিজের মধ্যে। ডিপ্রেশন বা বিষণ্ণতা একটি যন্ত্রণাদায়ক মানসিক ব্যাধি যা ধীরে ধীরে একজন মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে থাকে, আত্মহত্যার মতো পদক্ষেপ নিতে বাধ্য করে। যেহেতু এটি একটি মানসিক ব্যাধি, সেহেতু এর প্রতিকারও আমাদের খুঁজতে হবে মানসিক প্রশান্তির মধ্যে দিয়ে। যারা শহরে থাকে, যারা বয়সে বড়, যাদের কথা বলার মতো মানুষ আছে, তারা ডিপ্রেসড হলে সাহায্য চাইতে পারে, ডিপ্রেশন থেকে মুক্তির উপায়গুলো জানতে পারে, বলতে পারে যে আমি ডিপ্রেশনে আছি। কিন্তু কম বয়সী ছেলে মেয়েরা যাদের বয়স 16 কিংবা 17, তারাও কিন্তু ডিপ্রেশনে ভোগে। 18 বা 19 বছর জেনারেশনের ছেলেমেয়েরাও ডিপ্রেশনের শিকার হয়, কিন্তু তারা বলার মতো মানুষ পায় না। ডিপ্রেশন বলতেই হেসে উড়িয়ে দেওয়া হয়। শহর অঞ্চলের কথা না হয় বাদই দিলাম, গ্রামের মানুষরা তো এটা বুঝতেই চায় না যে ডিপ্রেশন আসলে একটা রোগ, এর জন্য ডাক্তার দেখাতে হয়। এইসব গ্রামের বাচ্চারা কাকে বলবে, কারা তাদের বুঝবে? তাই দেখা যায় শহর অথবা গ্রাম সবখানে ডিপ্রেশনের কারণ এবং এ থেকে মুক্তির উপায়গুলো বেশিরভাগ ক্ষেত্রেই অজানা থেকে যায়। প্রিয় দর্শক, আমরা সবসময় দুটো জগতের মধ্যে বসবাস করি, দুটো ওয়ার্ল্ড নিয়ে চলাফেরা করি। একটা হচ্ছে আউটার ওয়ার্ল্ড বা বাইরের দুনিয়া, আর আরেকটা হচ্ছে ইনার ওয়ার্ল্ড বা ভেতরের দুনিয়া, আপনার ভেতরের জগৎ। আপনার ভালো থাকার জন্য এই দুটো ওয়ার্ল্ডই গুরুত্বপূর্ণ। তবে ভালো থাকার জন্য তুলনামূলকভাবে ইনার ওয়ার্ল্ড বেশি গুরুত্বপূর্ণ, কারণ আউটার ওয়ার্ল্ডের প্রবলেমগুলো অনেক সহজে সমাধান করা গেলেও ইনার ওয়ার্ল্ডের প্রবলেমগুলোর সলিউশন সহজে বের করা যায় না। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন একটা পার্কে গিয়ে আপনি একটা বেঞ্চের উপরে বসলেন, তখন কেউ একজন আপনাকে বিরক্ত করছে, আপনি তার কাছ থেকে দূরে চলে গেলেন। খুব সহজেই সমস্যাটির সমাধান হয়ে গেল। এটা হচ্ছে আউটার ওয়ার্ল্ডের প্রবলেম। এবার আসে ইনার ওয়ার্ল্ডের উদাহরণ নিয়ে। ধরুন আজকে কারো পরীক্ষার রেজাল্ট বের হলো, সে পরীক্ষায় ফেল করেছে, অথবা বলা যায় কারো চাকরি চলে গেল বা প্রিয়জনের সাথে ব্রেকআপ হয়ে গেল। আপনার মন প্রচণ্ড খারাপ। ঠিক এই সময়ে আপনার বাসায় জমকালো কোনো অনুষ্ঠান। এই অবস্থায় কি আপনি আনন্দ করতে পারবেন? আপনার কি একটু খুশি লাগবে? নিশ্চয়ই লাগবে না, কারণ আপনার মনের ভেতরটাই তো ভালোই নেই। আপনি উপরে উপরে হয়তো হাসবেন, কিন্তু সেই হাসি হবে ফেক। সেই হাসিটা হবে লোক দেখানো হাসি। আপনি মন থেকে হাসতে পারবেন না।